Hey guys, welcome back to Saad Technology. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন কিছু বানাবো। আমরা আজকে ফ্লাঞ্জ কাপলিং বানাবো। চলেন প্রথমে এখান থেকে পার্ট নিব। তারপরে ফ্রন্ট প্লেন নিলাম, একটা সার্কেল নিব। সার্কেলের ডাইমেনশন দিব হলো সার্কেলের ডাইমেনশন 250। হ্যাঁ, ফিচার এক্সট্রুড বস করব হলো আপনার 30। এটাকে স্কেচ করব, আবার এটাকে সার্কেল দেব এখান থেকে। স্মার্ট ডাইমেনশন 100, ঠিক আছে। এবং ফিচার এক্সট্রুড বস করব হলো এটা 150 দিলাম। এটাকে আবার এখানে একটা সার্কেল নেব। এটা সার্কেল নেওয়ার পরে এটার 70 দিই, সরি 70। হ্যাঁ, ফিচার এক্সট্রুড কাট, এখান থেকে থ্রো অল করে দিব, একবার পুরোটাই কেটে নেব। আচ্ছা, এটাকে আবার স্কেচ করে আবার এখান থেকে এই অরিজিন বরাবর এখানে একটা সার্কেল নিলাম। এই সার্কেলের ডাইমেনশন দিয়ে দেব 20 দিলাম। এরপরে এটা আর এখান থেকে এটার ডাইমেনশন 85। এরপরে এটা কন্ট্রোল চেপে অরিজিনের পয়েন্ট বিন্দু এটা ভার্টিক্যাল করে দিব। এরপর এটাকে মিরর করব, মিরর সরি মিরর না, এটাকে সার্কুলার স্কেচ। এখানের মধ্যে এটা কয়টা নিব আমি, 8টা দিলাম। হ্যাঁ, অবশ্যই ইকুয়াল স্পেসিং, এটা টিক মার্ক দেওয়া থাকবে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। এরপরে এটাকে একটু টান দিলে, যেহেতু এটা এখনো ফুললি ডিফাইন হয়নি, এই বিন্দু টেনে এই মাঝ বরাবর দিলেই যে ফুললি ডিফাইন চলে আসছে। ফিচার এক্সট্রুড কাট, থ্রো অল থাকা অবস্থায় ক্লিক। আচ্ছা, এখন এটা একটু ফিলেট দেই, চ্যামফার দিই। কত দিব, 0.5 দিলাম। এটা ফিলেট করে দিই। আচ্ছা, 0.5 দিলাম, ঠিক আছে। এখন এটা মেটাল সিলেক্ট করে দিই, রিয়েল ভিউ গ্রাফিক্সটা চালু করে দিই। মেটাল আপনার ইচ্ছা মতো আপনি মেটাল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি ব্রোঞ্জ এটা দিলাম। হ্যাঁ, সেই লাগতেছে। আচ্ছা, এবার এটাকে আমি সেভ করব। আমি ডেস্কটপে করি আপাতত। ডেস্কটপ, নিউ একটা ফাইল নেব, লিখব ফ্লাঞ্জ কাপলিং, FLANG, ফ্লাঞ্জ COUPLING কাপলিং। আচ্ছা, আচ্ছা, এখানের মধ্যে একটা আছে, এটাকে আগে ডিলিট করে দিই। আচ্ছা, এখানে একটা নতুন ফাইল লিখে FL সরি FLANG ফ্লাঞ্জ COUPLING কাপলি। হ্যাঁ, তো এটার ভিতরে এটাকে আমি 1 নাম্বার দিয়ে লিখি ফ্লাঞ্জ, FLANG ফ্লাঞ্জ। ওকে, আচ্ছা, এটা কেটে দিয়ে এখন আমরা আরেকটা নতুন পার্ট নিব। এখন আমরা বোল্ট বানাবো। তো এটা টপ প্লেনে করি, এই যে এই টুলটা নিব আমরা। এটার ডাইমেনশন দিয়ে দে, কত দিব, 85 দিই। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে মেক ভার্টিক্যাল করে দিব। ফিচার সরি এটা ডিলিট করে দিই। এটা আর এটা আমাদের দিয়ে হলো কত,
35 দিই, এত বেশি দেওয়ার দরকার নেই। এরপর এটাকে বস করব হলো কত দিব, 15, হ্যাঁ 15 এনাফ। মিড পয়েন্ট, মিড প্লেন, সরি মিড প্লেনটে রাখবো। এটাকে স্কেচ, এটা বরাবর একটা সার্কেল টেনে, আচ্ছা এটা কন্ট্রোল প্লাস কন্ট্রোল চিপে এটা দিয়ে মেক ট্যানজেন্ট, হ্যাঁ ফিচার এক্সট্রুড কাট, এখান থেকে আমি থ্রো অল করে দিব, এটা টিক চিহ্ন দিয়ে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে, আপনি ইচ্ছা করলে আরও বেশি করে রাখবেন, 50 ডিগ্রি রাখলাম, অসুবিধা নেই, 50 ডিগ্রি, 50 ডিগ্রি রাখলাম। আচ্ছা সুন্দর লাগতেছে কিন্তু। এখন এটাকে মিরর করে দিই, মিরর কোন প্লেন টপ প্লেনে যাচ্ছে, আচ্ছা এরপর এটাকে আবার স্কেচ সার্কেল, এখানে একটা সার্কেল নেব, ডাইমেনশন দিলাম কত 20, ঠিক আছে, বস 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 এখানে 80 করে দিই, ঠিক আছে। এখন এটাকে চ্যামফার দিয়ে দিই 0.5, আচ্ছা হ্যাঁ এখন ফ্রন্ট প্লেন স্কেচ একটা লাইন দিই এখানে, এখান থেকে এই বরাবর স্মার্ট একটা ডাইমেনশন দিয়ে দিই, কত দিই 15 দিলাম। এরপরে সারফেস কার্ভস থেকে স্প্লিট লাইন, এটাকে তাহলে কি হবে, এই যে আমার একটা বাড়তি এখানে একটা লাইন আসছে এই পর্যন্ত, তাহলে আমি এখান থেকে পর্যন্ত একটা লাইন দিতে পারবো আর কি সুন্দর করে। আচ্ছা যাই হোক, এখন এখানে আমি থ্রেড দিব, থ্রেড দেওয়ার জন্য ফিচার থেকে এই যে থ্রেড, ওকে থ্রেড এখান থেকে আপ টু এখান থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। তো এটাকে আমরা ম্যাট্রিক ডাইয়ে রাখবো, সাইজ হবে 12x12x1.5, ওকে। আর এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, আর কি সুন্দর একটা থ্রেড আসছে। আচ্ছা এখানে একটা কাজ করি, এটাকে সিলেক্ট স্কেচ কনভার্ট এন্টিটিস ফিচার এক্সট্রুড কাট থেকে থ্রো অল করে দেব, হ্যাঁ বাস জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন এটাকে আমরা মেটাল, এই মেটাল দিয়ে দিই, এটাকে আমরা কি করব, সেভ করব। এই যে এখানে আমি 2 নম্বরে লিখবো বোল্ট, BOLT বোল্ট, ঠিক আছে। এখন আমরা নাট বানাবো, আবার এখান থেকে পার্ট থেকে টপ প্লেনে, এটা ওখানে ডাইমেনশন কত দিয়েছিলাম জানি, এই দুটার মাঝখানে 35, ওকে 35। এখন এটাকে মেক ভার্টিক্যাল করে দিলাম, এক্সট্রুড বস 15, ঠিক আছে। এটা মিড প্লেন রাখবো, তারপর এটাকে স্কেচ, আবার এখানে একটা সার্কেল, ঠিক আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে এটা মেক ট্যানজেন্ট, ফিচার এক্সট্রুড কাট থ্রু অল, এটা 50 ডিগ্রি রাখছি। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মিরর করে দিই, মিরর এই কোন প্লেনে যায়, টপ প্লেনে, এই যে চলে আসছে এই পাশে। আচ্ছা এটাকে আবার স্কেচ করব, এখানে সরি সার্কেল দেওয়া লাগবে, এখানে সার্কেলের ডাইমেনশন দিয়ে দিব কত 12.5 দিয়ে দিই, 20 এক্সট্রুড কাট
শুধুমাত্র অল থাকা অবস্থায় টিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এটা প্লাস এটা কি করব, চ্যাম্পার দিয়ে দেব কত 0.5। আচ্ছা, এটার মধ্যে এখন আমরা থ্রেড দিই, এখান থেকে থ্রেড, ওকে, টপ এইটা দিব, আর এন্ড কন্ডিশন দিব হলো এটা। আচ্ছা, এখন এখানে মধ্যে মেট্রিক ট্যাব দিয়ে দেব, সাইজ এটাই থাকবে, অফসেট এটাকে একটু ঘুরাই দিলাম। আচ্ছা, দেখেন কত সুন্দরভাবে এখানে মধ্যে আমাদের থ্রেডগুলো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা মেটালটা সিলেক্ট করে দেই, কি সুন্দর একটা কালার আসছে। বাস, এটাকে আমি এখন সেভ করে নেব। কি নামে সেভ করব, নাট, NUT, নাট। আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা ফ্লাঞ্জ কাপলিং এর অ্যাসেম্বলি করব। তো এখান থেকে অ্যাসেম্বলিতে যাব, যাওয়ার পরে ফ্লাঞ্জ নিয়ে প্রথমে এটা রাখলাম, আবার ইনসার্ট কম্পোনেন্টসে গিয়ে আরেকটা ফ্লাঞ্জ নিব, এরপর ম্যাট, এটা প্লাস এটাকে রিভার্স মানে উল্টাই দিব। হ্যাঁ, এরপরে এটা আর এই পাশে এই যে এটা সিলেক্ট করে দিব, এরপরে এই তল সিলেক্ট করব। ঠিক আছে, আচ্ছা, আমার ফ্লাঞ্জ জোড়া মানে এটা সোজাসুজি হয়েছে, ঠিক আছে, সোজা দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আবার ইনসার্ট কম্পোনেন্টসে গিয়ে বোল্ট নেব। আগে বোল্টটাকে এখানে রাখলাম, তো বোল্টের বডি, সরি ম্যাট, বোল্টের বডি এই হোল, এটাকে রিভার্স করে দিব। ঠিক আছে, তারপরে এর বডি আর এই বডি, বাস দেখেন কি সুন্দরভাবে লেগে গেছে। আচ্ছা, এখন আমরা নাট নিয়ে আসবো, আবার ইনসার্ট কম্পোনেন্টে গিয়ে নাট নিয়ে আসবো। ঠিক আছে, নাটকে আমরা এখানে রাখলাম, এরপরে ম্যাট নিব, ম্যাট থেকে এটা প্লাস এটা হলো না। আচ্ছা, ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ওকে খুঁজে বের করতে, এই যে এই টপ, এটা এই যে ঠিক আছে, ঠিক আছে। এরপর করব কি, এটা প্লাস এটা, বাস দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি এটাকে জয়েন্ট দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা করব কি, যে আরো অন্যগুলিকে আনতে হবে আগে, ঠিক আছে। আগে বোল্টকে নিয়ে আসি, বোল্টকে সিলেক্ট করে এই যে লিনিয়ার, এখান থেকে সার্কুলার কম্পোনেন্ট প্যাটার্ন এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিরেকশন দিয়ে দিব, এই যে আর তারপর কতগুলি চাই, আমার এখানে 8টা দরকার। ঠিক আছে, দেখেন চলে আসছে। বাস, এরপর আমি নিব নাট, নাট সিলেক্ট থাকা অবস্থা, এখান থেকে সার্কুলার প্যাটার্ন, আমার এখানে ডিরেকশন দিতে হবে যে এর চারপাশে আমি চাই, আমার কতগুলি দরকার, 8টা। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল এবং ইকুয়াল স্পেসিং। ঠিক আছে, এই দেখেন কত সুন্দরভাবে আমরা এটা তৈরি করে ফেলছি। আচ্ছা, তো এখন আমি এটাকে এক্সপ্লোর করব, এক্সপ্লোরেড ভিউ, এটা 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 এগুলিকে সিলেক্ট করে এখন আমি কি করব, এ বরাবর বের করে আনবো, বের করে আনার পরে এটা ডান, এটা একটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা,
এখন আরেকটা চেন আনবো, এটা এখন আমি বোল্টগুলিকে সিলেক্ট করব, এভাবে সবগুলি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এক্সিস্টটা দেখতেছেন, এটা এইভাবে টান দিবেন, বাস। আপনি ইচ্ছা করলে এখানে আপনি কতটুকু চাচ্ছেন, আমি 270, হ্যাঁ 270 বললাম। আচ্ছা, এটা এক গ্রুপ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কি করব, এটা আর এটা, এই দুইটাকে আমি একসঙ্গে সরাবো, দেখছেন? এইভাবেই হয়ে গেল আমার ডান, ঠিক আছে। এখন এটাকে আমি কি করব, এই যে এখান থেকে রাইট ক্লিক, কলাপস দিলে কি হবে, আগের অবস্থা মানে জোড়া লেগে যাবে। আর যদি এখান থেকে আমি আবার রাইট ক্লিক করে এক্সপ্লোড করি, তাহলে দেখেন আমি যেটা করছি ওটা দেখাবে। তো এটাকে যদি আমি অ্যানিমেশন কলাপস দিই, দেখেন কেমন দেখায়, কত সুন্দর করে দেখে। তো এখন আমরা এই যে মোশন স্টাডি দিব, মোশন স্টাডি অনেকের এটা নাও থাকতে পারে। রাইট ক্লিক করে এখান থেকে ট্যাবস টুলবারে গেলে এই যে এখানে মোশন ম্যানেজার আছে বা মোশন স্টাডি। আচ্ছা, এখান থেকে আমি এটা ক্লিক করে প্রথমে এটা ফ্রেমটা দিব 60 দিয়ে দিই, 60। আচ্ছা, এটাকে সিলেক্ট এক্সপ্লোর করব 0 থেকে 5, ওকে, ফিনিশ। আচ্ছা, একবার প্লে করে দেখি। আচ্ছা, আরেকটা কোলাপস করি এখন 5 থেকে, আচ্ছা এখানের মধ্যে 1 সেকেন্ড গ্যাপ রাখি, 6 থেকে 5, ঠিক আছে, ফিনিশ। এখন আমি এটা পুরোটা প্লে করি। তো বন্ধুরা, এইভাবে আপনারা সুন্দর করে যে কোনো জিনিস আপনার তৈরি করে এভাবে কি করতে পারেন, এক্সপ্লোডেড ভিউ দিতে পারেন, এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটা অল করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।